সোমবার পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের শাসক দলের শীর্ষ নেতারা দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনকে নিশানা করছেন। কিন্তু এই সময় একটা উলটপুলন দেখা গেল বোলপুরে। একদিকে যখন তৃণমূলের নেতারা দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করছেন, উলটপুলন তখন বোলপুরে। রাজনীতির মঞ্চে ফের নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ঝড় তুললেন তৃণমূলের দাপুটে নেতা মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে এমন এক মন্তব্য করেছেন যা মুহূর্তেই চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাজ্য রাজনীতিতে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসআইআর চালু হোক না, অসুবিধে কি আছে? চালু হলে তো ভালো হবে, চালু হোক, ভালোই হবে। তার এই সহজ সরল অথচ তাৎপর্যপূর্ণ মন্তব্যে রীতিমতো চমকে গিয়েছে রাজনৈতিক মহল। কেউ কেউ বলছেন অনুব্রতর মুখে এসআইআর প্রশংসা অকারণ নয়, এর পেছনে থাকতে পারে এক গভীর রাজনৈতিক ইঙ্গিত। এদিন বীরভূম জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরসভার একাধিক কাউন্সিলর ও সদস্য। সূত্রের খবর, পুরসভায় বর্তমানে একাধিক গোষ্ঠী কোন্দলের জেরে উত্তেজনা ছড়িয়েছে। সেই পরিস্থিতি সামলাতেই তারা হাজির হন অনুব্রত মণ্ডলের কাছে। তবে নিজেকে গোষ্ঠী রাজনীতির মধ্যস্থতাকারী হিসেবে দেখাতে চাননি অনুব্রত বাবু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেসে বলেন, আমি কিন্তু গোষ্ঠী মেটাতে আসিনি। দুবরাজপুর পুরসভার 50 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এসেছি। কি বলেছেন অনুব্রত মণ্ডল, শুনবো। এসআইআর চালু হোক না, অসুবিধা কি আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই। এসআইআর চালু হোক, সবাই এসছে, ওদের 50 পূর্তিতে অনুযায়ী একটা প্রোগ্রাম করবে, খুব ভালো প্রোগ্রাম, সুন্দর একটা প্রোগ্রাম হবে 50 বছরের। ওই জন্য সব কাউন্সিলর এসছে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসছে, একটা কমিটি করা হলো 7 জনের। তার কন্মানা করল মানিককে, সাগর আছে, মানিক আছে, বুলটি আছে, আরেকজনকে আছে, নাজির আছে, আরেকজন কি নাম, সনাতন পাল আছে, প্লাস সব কাউন্সিলর দিয়ে এই 7 জন যে কমিটি করা হলো, এরা সব কাউন্সিলরকে ডেকে নেবে, সুন্দরভাবে প্রোগ্রামটা করবে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে এরা সবটাই দেখে নেবে এবং তার সঙ্গে দলের ওয়ার্ডের যে ভোটের লিডের ব্যাপারটা সেটাও দেখে নেবে। তাদের তরফে একটা অভিযোগ ছিল যে কাউন্সিলরদের তরফে যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদেরকে এই বিষয়টি জানানো হয়নি। 11 জনকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে জানানো হয় না, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানাননি এবং তার জন্য 11 জন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা থাকবো না। কই সে ধরনের আমার কাছে কোনো রিপোর্ট আসে না। যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটা কি মুঠিয়ে ফেললেন? কোনো ভুল বোঝাবুঝি, একটা কমিটি করে দিলাম, 7 জনের কমিটি, 7 জনের একটা কমিটি। দাদা 100 দিনের টাকা দিতে বলা হয়েছে, রাজ্যকে দিতে হবে টাকা। দেখুন, একটা কথা বলি, কোর্টের ওপরে কেউ নয়, কোর্টের ঊর্ধ্বে কেউ নয়। কোর্ট যা বলেছে এটা কোর্টের ব্যাপার, আইনকে আমি সব। এসআইআর চালু হোক না, অসুবিধা কী আছে? এসআইআর চালু তো ভালো হবে, কোনো প্রবলেম নেই। এসআইআর চালু হোক, এসআইআর হলে তো ভালোই হবে। বললাম তো ভালোই হবে, খারাপ কী হবে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে। হ্যাঁ। তাহলে আরেকটা দুবরাজপুরেই বলি, যেটা দুবরাজপুরে যেহেতু কয়েকজনের মধ্যে মতবিরোধ ছিল, সেটা কি আপাতত? মতবিরোধ তো আমি দেখতে পেলাম না, কিছু ছিল বলেই তো আমি তো মতবিরোধ কিছু দেখতে পেলাম না, সবাইকে একসঙ্গে দেখলাম। কাউন্সিলর আগে অভিযোগ করেছিল যে আমার কাছে কোনো অভিযোগ আসে না। মানে প্রোগ্রামের জন্য 50 বছর পূর্তির জন্য আপনার একটা কমিটি করা হলো, ওরা বসে এখানেই মাঝে আসে, এখানেই মিটিং করে, এখানেই করে। তবে তার এই উপস্থিতি এবং বক্তব্য মিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এসআইআর নিয়ে তার মন্তব্য আসলে রাজ্যের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপকে ঘিরেই। অনেকে মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে অনুব্রত মণ্ডল হয়তো পরোক্ষে রাজ্যের প্রশাসনিক নীতি বা সরকারের সাম্প্রতিক পরিকল্পনাকে সমর্থন করেছেন। রাজনীতির অভিজ্ঞ মহল বলছে, অনুব্রতর প্রত্যেকটা মন্তব্যের মধ্যে যেমন রসিকতা থাকে, তেমনি থাকে গভীর বার্তা। তার এসআইআর চালু হোক মন্তব্যেও তাও নতুন কোনো বার্তা লুকিয়ে আছে কিনা, সেটা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। বীরভূম জেলা তৃণমূলের একাংশের দাবি, দীর্ঘদিন পরে অনুব্রত মণ্ডলের প্রকাশ্যে আসা এবং তার এই মন্তব্যে স্পষ্ট তিনি এখনও রাজনীতির মাঠে প্রভাবশালী। অন্যদিকে বিরোধীরা বলছে, অনুব্রত মণ্ডল আসলে দলের ভেতরের সংকট ঢাকতেই এমন মন্তব্য করেছেন। কি বলছেন কংগ্রেস নেতা মিল্টন রশিদ, শুনব। কেষ্টদা এসআইআরকে সমর্থন করছে মানেই আমার মনে হচ্ছে উনি তিহার থেকে ফিরে আসার পরে বর্ডার লাইনে আছেন, মানে ভিতরে বিজেপি, ওপরে হয়তো টিএমসি। আজকে এসআইআর নিয়ে সারা পশ্চিমবঙ্গের একটা সম্প্রদায়ের লোক পাগল হয়ে গেছে
যে তাদের নাম কি করে থাকবে, তারা কাগজ কি করে জোগাড় করবে। আর গতকালকেও একজন এসআইআরের কারণে, সিএর কারণে আত্মহত্যা করলো। এইসব দেখে কেষ্টদা যদি বলে আমি এসআইআরের পক্ষে আছি, ভালোই তো, এটা আমি নিশ্চিন্তে বলতে পারি কেষ্টদা আমার মনে হয় তরমুজের কাজ করছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। এসআইআর নিয়ে দেশের রাজনীতিতে পারদ কিন্তু তুঙ্গে। বিহারের 2025-এর নির্বাচন, আর সেই নির্বাচনে এনডিএ গভর্নমেন্টকে কিন্তু রীতিমতোই খোঁচা বা আক্রমণ কটাক্ষ করছে এনডিএ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে। ঠিক এসআইআর নিয়েও একই ভূমিকায় দেখা যাচ্ছে রাজ্যের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বারবার তারা কিন্তু এসআইআর নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ আক্রমণ করছে কেন্দ্রীয় সরকারকে। আর সেই এসআইআরের অনুব্রতর কণ্ঠে এসআইআরের সুর। আর এখানে অনুব্রত মণ্ডল এমন মন্তব্য করেছেন যা রাজনৈতিক পারদকে একেবারে উল্টে দিচ্ছে। রীতিমতো দেখা গিয়েছে এখানে তোমার বীরভূমের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে বসে মূলত অনুব্রত মণ্ডল বলেছেন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে, এসআইআর খুব ভালো জিনিস, হোক, ভালো হবে, এসআইআর হলে কোনো ক্ষতি হবে না, হওয়া দরকার। এই চারটি উত্তর কিন্তু দিয়েছে। তারপরেই রাজনৈতিক পারদ তুঙ্গে। প্রশ্ন উঠছে, এই যে অনুব্রত মণ্ডল মন্তব্য করেছে এটা কি ব্যঙ্গ করে করেছে, না বিজেপিতে ঝাঁপ দেওয়ার জন্য করেছে? এই প্রশ্নটাও কিন্তু ঘোরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে অনুব্রতর এহেন মন্তব্যের পর অস্বস্তিতে দল পড়লেও রীতিমতো তাকে কথা বলার মতো দলের শীর্ষ নেতাদের সাহস নেই। রীতিমতো দেখাই গিয়েছে যে 2024-এর নির্বাচনে যখন তিহারবন্দি অবস্থায় অনুব্রত মণ্ডল ছিলেন, সেই মুহূর্তে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু অনুব্রত মণ্ডলেরই নাম করেছেন। অনুব্রত মণ্ডলকে বীরের মতো ফিরিয়ে আনতে হবে, অনুব্রত মণ্ডলকে বিভিন্নভাবে। কারণ এই অনুব্রত বীরভূমে থাকাকালীন তৃণমূলের জয় জয়কার হয়েছে। 11টা বিধানসভার মধ্যে 10টি আসন কিন্তু ছিনিয়ে এনেছেন এবং ব্যাপক মার্জিনে জয়যুক্ত করেছেন। একটি মাত্র আসন কিন্তু বিজেপির দখলে গেছে, বাকি কিন্তু সমস্ত আসন বারংবার অনুব্রতকে সামনে রেখে বীরভূমে নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে ব্যাপক ফল কিন্তু করেছে তৃণমূল। আর সেই সমস্ত ক্রেডিট কিন্তু অনুব্রত মণ্ডলকেই দিয়েছেন বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার অনুপস্থিতিতে কোর কমিটি তৈরি করলেও উনি ফিরে আসতে আবার কিন্তু কোর কমিটিতে তাকে কিন্তু বহাল করে দেন এবং এই কোর কমিটির মুখ্যমন্ত্রী যে তৈরি করা কোর কমিটি, সেই কোর কমিটির মধ্যমণি হয়েই বসেন অনুব্রত মণ্ডল। 2026-এ বাংলার নির্বাচন, আর সেই নির্বাচনের আগে এসআইআর নিয়ে যত রাজনৈতিক দলের প্রোপাগান্ডা, কেন্দ্রীয় সরকার কটাক্ষ আক্রমণ, বিভিন্ন ধরনের বিএলওদেরকেও হুমকি হুঁশিয়ারি দেওয়া চলছে, সের মাঝে এসআইআর এর প্রশংসাই করলেন মূলত অনুব্রত মণ্ডল। এই মন্তব্যের পরই কিন্তু রাজনৈতিক মহল নড়ে চড়ে বসেছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে অনুব্রত মণ্ডল হয়তো তিহারে আসার পর টের পেয়েছেন যে বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার যে মানুষের জন্য করে, নির্বাচনের জন্য যা করে সেগুলো সঠিক। অন্যদিকে বাম কংগ্রেস রীতিমতোই তৃণমূল এবং বিজেপি দুটি দলই কিন্তু বিজেপি, এই দল দুটি সাম্প্রদায়িক দল এবং এই দলকে 2026-এ একেবারেই কুপকাত করতে হবে, এমনটাই মন্তব্য করছে। অনুব্রতর কণ্ঠে এসআইআর সুর, আর এসআইআরকে প্রশংসা করলেন অনুব্রত মণ্ডল। আর এই বক্তব্য ঘিরেই কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।